বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেট বোর্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। ইংল্যান্ডের যে কোনো টুর্নামেন্টে বাংলাদেশের পোস্টার বয় সাকিবকে আর বোলিং করতে দেওয়া হবে না। বোলিং অ্যাকশনের ত্রুটি থাকার কারণে ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে নিষিদ্ধ ঘোষণা করেছে। স্পেশালি বোলিংয়ে, ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই। বোলিং অ্যাকশনে পাস না করাটা সাকিবকে নির্দিষ্ট করে ফাঁসানো হচ্ছে বলে মনে করছে অনেকেই। কারণ এক দশকের বেশি সময় ধরে সাকিব আল হাসান বাংলাদেশে ক্রিকেট খেলছেন, আজ পর্যন্ত তাকে কেউ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ করতে পারে নাই। এই শেষ সময়ে এসে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করাটা অনেকের কাছে সাকিব আল হাসানকে ফাঁসানো বলে মনে হচ্ছে। সাকিবকে শুধু ফাঁসানো নয়, এর পিছনে আরও অনেক ধরনের কারণ রয়েছে বলে আমি নিজে মনে করি। সো সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেট বোর্ডে সাকিবকে বোলিং পরীক্ষা করানো হয়, যেখানে সাকিবকে নিষিদ্ধ করানো হয়েছে। এর কারণ হিসেবে জানা গেছে যে সাকিব নাকি 15 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি ব্যবধানে বল করেছে। বোলিং নিয়মের একটি অন্তর্ভুক্ত ধারা হলো 15 ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে বল করলে সেই স্পিন বলারকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সাকিবেরও ঠিক তেমনটাই ঘটেছে। 15 ডিগ্রির বেশি সে অ্যাঙ্গেলে বল করেছে এবং 15 ডিগ্রির কত বেশি অ্যাঙ্গেলে বল করেছে সেটা জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে যে সে 15 ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে বল করার কারণে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের কোনো টুর্নামেন্টে সাকিবকে আর বোলিং করতে দেখা যাবে না, তবে সাকিব আল হাসান ব্যাটিং করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সাকিব আল হাসানকে নাকি ফাঁসানো হয়েছে, অনেকগুলো কারণ থাকতে পারে, তবে আমি আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে সাকিব আল হাসান বেশ অনেক দিন ধরে অলরাউন্ডার, বিশ্বের সেরা অলরাউন্ডারের একটা নাম অর্জন করেছিলেন। হয়তো এই সুনামটাকে নষ্ট করে দেওয়ার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এটাকে নির্দিষ্টভাবে সাকিবকে শুধু টার্গেট করে সাকিবকে ফাঁসানো হয়েছে। এবং পরবর্তী কারণ হিসেবে আমরা বাংলাদেশিরা বলতে পারি এটা হচ্ছে সাকিব আল হাসানের আরেকটি পতন। এই সাকিব আল হাসান বাংলাদেশের এমন কোনো অন্যায় কাজ নাই যেটার সাথে জড়িত ছিলেন না। সাকিব আল হাসান সুদ, ঘুষ, জুয়া ছাড়া আরও বিভিন্ন ধরনের অন্যায়ের সাথে যুক্ত ছিলেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ এখন সেটাকে বলছে সাকিব আল হাসানের পতন। সাধারণ মানুষদের কাছে এখন মনে হচ্ছে সাকিব যখন স্বৈরাচার শেখ হাসিনার দোসরের খাতায় নাম লেখাইছিল তখন থেকে সাকিব আল হাসানের পতন শুরু হয়ে গিয়েছে এবং স্বৈরাচার শেখ হাসিনার পতনের সাথে সাথে সাকিবেরও পতনগুলো হইতে শুরু করেছে। যেই সাকিব বাংলাদেশের মানুষের কাছে একসময় হিরো ছিল, সেই সাকিব বাংলাদেশের মানুষের কাছে আজকে ভিলেন রূপে পরিবর্তিত হয়ে গিয়েছে। এই সাকিব আল হাসান বাংলাদেশের এমন কোনো অন্যায় কাজ নাই যেটার সাথে জড়িত ছিলেন না, যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ এখন সেটাকে বলছে সাকিব আল হাসানের পতন। যাই হোক, আমরা সবাই এটাকে একটা শিক্ষা হিসেবে নেই যে পৃথিবীতে কোনো অন্যায় কাজ করলে পৃথিবীতে তার কিছুটা ফল আপনি ভোগ করবেন। এটাই হচ্ছে পৃথিবীর এবং প্রকৃতির নিয়ম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।